এইভাবেও নিতে পারেন মুহররমের গুরুত্ব এবং ফজিলত। তো যেহেতু সম্মানের কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি মুহররম মাসের মর্যাদা এবং কি ফজিলত। যেহেতু আছে আর মাত্র কয়দিন, 8 দিন পরে আমরা মুহররম মাস পাচ্ছি, তাহলে মুহররমের পরিচয় আমাদের অবশ্যই কি জানা দরকার, কথা ঠিক না? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। কয়টি? আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। বুঝুন, আল্লাহ পাকের কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ আল্লাহর বিধানে, কি বলেন তো? এখানে কিতাব বলতে কি বোঝা লাগবে? বিধান। বিধান দুনিয়াও আছে, বিধান লাওহে মাহফুজেও আছে। কোথায় আছে? অর্থাৎ লিপিবদ্ধ। কি বলেন তো? এই বিধান শব্দের অর্থ কি? লিপিবদ্ধ। তাহলে আল্লাহর কাছে আল্লাহর বিধানে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যার দিক থেকে কয়টি? 12টি। কবে থেকে? যেদিন আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে। তাহলে রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করলেন যেদিন, আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মাসের দিক থেকে 12টি দিলেন। কয়টি? আকাশ সৃষ্টি করেছেন যেদিন, আল্লাহ সেদিন মাসের নাম রেখে দিয়েছিলেন। আকাশ সৃষ্টি করেছেন যেদিন, রব্বুল আলামিন মাসের দিন থেকে দিনের নামগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে রব্বুল আলামিন আকাশের সঙ্গে মাসের সম্পর্ক করে দিলেন, আকাশের সঙ্গে দিনের সম্পর্ক করে দিলেন। কথা ঠিক কিনা? কারণ এই জন্য রব্বুল আলামিন করলেন, আকাশ যেখানে থাকবে সেখানে চন্দ্র থাকবে, আকাশ যেখানে থাকবে সেখানে সূর্য থাকবে, আকাশ যেখানে থাকবে সেখানে নক্ষত্র থাকবে। আল্লাহ আকাশ সৃষ্টি করবেন, চন্দ্র সৃষ্টি করবেন না, এটা হয় না। আল্লাহ আকাশ সৃষ্টি করবেন, সূর্য সৃষ্টি করবেন না, এটা কখনো হয় না। বুঝুন, তাহলে আসমানের একটা অংশ সেটা হলো চন্দ্র, তাই না? আসমানের একটা অংশ সেটা হলো সূর্য, আসমানের একটা অংশ সেটা হলো কি? নক্ষত্র। রব্বুল আলামিন বললেন, যেদিন আসমান সৃষ্টি করা হয়েছে এবং যেদিন জমিন সৃষ্টি করা হয়েছে, ওই দিন মাসের দিক থেকে 12টি নির্ণয় করা হয়েছে এবং সেগুলোর নাম ধার্য করা হয়েছে, দিনের নাম ধার্য করা হয়েছে। তাহলে আসমান এবং জমিনের সঙ্গে মাসের সম্পর্ক কি? কথা ঠিক কিনা? আসমান এবং জমিনের সঙ্গে দিনের সম্পর্ক কি? আসমান এবং জমিনের সঙ্গে মানুষের সম্পর্ক কি? কারণ এই মানুষের জন্য মাস, এই মানুষের জন্য দিন, এই মানুষের জন্য বছর, এই মানুষের জন্য আসমান, এই মানুষের জন্য হলো সূর্য, এই মানুষের জন্য হলো চন্দ্র। আল্লাহ তাআলা
একের সঙ্গে অপরের মিল রেখে সৃষ্টি করলেন। কেন